নমস্কার বন্ধুরা, আজও পৃথিবীর গজব কথায় আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি একটি মন্দিরকে নিয়ে, যে মন্দিরটি খুবই রহস্যময়। এমনিতেই ভারতবর্ষের প্রত্যেকটি মন্দিরের আলাদা আলাদা কাহিনী আছে, কিন্তু এই মন্দিরের কাহিনী শুনলে আপনি চমকে যাবেন, কারণ এখানে মন্দিরের ছায়া পড়ে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সূর্য যখন মাথার উপরে থাকে তখন অদ্ভুত এই মন্দিরটি ছায়া কিন্তু পড়ে না। আর এছাড়া পৃথিবীর এটি একমাত্র মন্দির যেটা তৈরি হয়েছে সম্পূর্ণভাবে গ্রানাইট পাথর দিয়ে। আর এই মন্দিরটা রয়েছে ভারতেই, যেখানে বিরাজ করছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। ভারতের কোন জায়গায় রয়েছে এই মন্দির আর এর বিশেষত্বই বা কি, সেই সব নিয়ে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটিতে আপনি নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চেন্নাই থেকে 350 কিলোমিটার দূরে কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই মন্দির, নাম বৃহদেশ্বর মন্দির। বহু প্রাচীন এই মন্দিরটি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, কারণ এই মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য কারুকার্য। সত্যি, তখনকার দিনের এই ভাস্কর্য শিল্পের কোনো তুলনাই হয় না। এই মন্দিরটি কিন্তু অনেক বড়, আর এর একটা বিশেষ ব্যাপার আছে, আর আমাদের সেটা বলি। এর নিচে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ। অতীতে নাকি এইসব সুড়ঙ্গ দিয়ে রাজা, রানী, সাধু, সন্ত, পুরোহিতরা যাতায়াত করতেন। যদিও এখনো বেশিরভাগ সুড়ঙ্গ পথই কিন্তু বন্ধ, কারণ অন্যান্যরা ঢুকে যেতে পারে। তবে এমন অজস্র রহস্য নিয়ে 1000 বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুর তাঞ্জাভুরে দাঁড়িয়ে আছে এই বৃহদেশ্বর মন্দিরটি। অনেকে যাকে রাজা রাজেশ্বর বা রাজরাজেশ্বরম মন্দির বলেও ডাকে। এবার আপনাদের বলি, মন্দিরের মূল ফটকে রয়েছে 16 ফুট লম্বা ও 13 ফুট চওড়া নন্দী মূর্তি, বা শিবের যাকে বাহন বলা হয়, সে ষাঁড়ের মূর্তি। এবং বুঝতেই পারছেন, এই মূর্তি থাকা মানে এখানে বিরাজ করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এবং তার মূর্তিটাও কিন্তু নেহাত কম হাইট নয়, কারণ 5 মিটার লম্বা নিত্যরত শিবের মূর্তি রয়েছে এই মন্দিরেই। আপনাদের জানিয়ে রাখি, বৃহদেশ্বর মন্দিরটি চোল বংশের রাজা নির্মাণ করেছিলেন, আর সেটা 1010 সালে। এর প্রমাণ আপনারা মন্দিরেই দেখতে পাবেন, কারণ এখানে বহু প্রাচীন একটি লিপি খোদাই করা আছে। আর তার থেকে জানা যাচ্ছে যে এই মন্দিরের প্রধান স্থপতি ছিলেন কুঞ্জর মল্লন রাজা পেরুন্থাচান। তখনকার দিনে এই মন্দিরটি তৈরি করতে 5 বছর কিন্তু সময় লেগেছিল। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মন্দিরটা কিন্তু কোনো ইট পাথর দিয়ে তৈরি হয়নি। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই মন্দির 60,000 টন গ্রানাইট পাথর দিয়ে তৈরি হয়েছে। আর সেই জন্যই এটি বিশ্বের গ্রানাইট পাথরে তৈরি প্রথম সম্পূর্ণ মন্দির। আর এই মন্দিরের শীর্ষে স্থাপিত রয়েছে 80 টনের একটি গ্রানাইট পাথর। তবে রহস্যময় ব্যাপার একটাই, যেটার উত্তর আজও পাওয়া যায়নি। মন্দিরটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি হলেও ওই চত্বরের প্রায় 100 কিলোমিটার পর্যন্ত কোনো গ্রানাইট পাথর পাওয়া যায়নি। আপনারা ঠিক শুনছেন, যেমন মিশরের পিরামিড তৈরিতে যে ধরনের পাথর ব্যবহার করা হয়েছিল, সেই পাথর কিন্তু ওই এলাকায় কোথাও ছিল না। ঠিক সেই রকমই এই মন্দির নির্মাণের জন্য এত গ্রানাইট পাথর এলো কোথা থেকে, সেই প্রশ্নের উত্তর এখন কিন্তু খুঁজছেন ইতিহাসবিদরা। এছাড়া এত পাথর কেটে গোটা মন্দিরটি তৈরি হয়েছে শুধুমাত্র ইন্টারলকিং পদ্ধতিতে, মানে কোথাও কোনো প্লাস্টার, আঠা বা সিমেন্ট এসব কোনো কিছুই ব্যবহার করা হয়নি। ভাবতে পারছেন সেই সময়কার ইঞ্জিনিয়ারিং কোন লেভেলের ছিল? কারণ ওই এলাকায় পরে 6টি বড় বড় ভূমিকম্প হয়ে গিয়েছে, তারপরেও মন্দিরের কিন্তু কোনো ক্ষতি হয়নি। আর ভিত ছাড়াই তৈরি হওয়া 216 ফুট উচ্চতার এই মন্দির দাঁড়িয়ে আছে আগের মতন। সত্যি কি অদ্ভুত, তাই না? শুধু এটাই নয়, মন্দিরের অন্যতম আরেকটি বিশেষত্ব আছে, সেটা হলো
দুপুরে যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখনও মন্দিরের চূড়া বা গোপুরমের ছায়া মাটিতে পড়ে না। কিন্তু কিভাবে এটা হচ্ছে সেটা আজও জানা যায়নি, কারণ বিজ্ঞানের কাছে এর উত্তর এখনো নেই। তবে আধ্যাত্মিক শক্তি এবং বিজ্ঞান, এই দুয়ের মেলবন্ধন এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। আর তার প্রমাণ হলো এই মন্দির। এই ভারতবর্ষে আনাচে কানাচে এরকম আরও রহস্যময় মন্দির রয়েছে, যেগুলি নিয়ে পরের ভিডিওতে আপনাদের জানাবো। আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।